সুপ্রভাত বন্ধুগণ, আপনাদের সবাইকে জানাই প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা ও শুভকামনা। আসুন দেখি ঈশ্বর তার পবিত্র শাস্ত্র বাইবেল থেকে আজ এই প্রাতকাল আমাদের কি বলতে চান। আজ এই প্রাতকালীন অধ্যয়নের জন্য আমরা বের করব গীত সংহিতা 18 অধ্যায় 25 পদ। এখানে লেখা আছে, তুমি দয়াবানের সহিত সদয় ব্যবহার করিবে, সিদ্ধের সহিত সিদ্ধ ব্যবহার করিবে। ঈশ্বর তার সুন্দর বাক্যে আমরা সকলকে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। ঈশ্বরের বাক্যে প্রাতকাল আমরা যখন দেখতে পাই, এই বাক্যে লেখা আছে, তুমি দয়াবানের সহিত সদয় ব্যবহার করিবে, সিদ্ধের সহিত সিদ্ধ ব্যবহার করিবে। হ্যাঁ বন্ধুগণ, প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদেরকে শিখাচ্ছেন সাধু দাউদের মধ্যধারা যেন আমরা দয়াবানের সহিত সদয় ব্যবহার করি। আমাদের ব্যবহার, আমাদের আচার যেন সর্বদা যেন দয়াতে ভরা হয়, কারণ আমার প্রভু দয়াবান, তিনি করুণাময়, তিনি সিদ্ধতা আমাদের পরিপূর্ণ। তাই তাহার সন্তান সন্ততিরা সর্বদাই সেই দয়াতে এবং সেই ভালোবাসা, সেই প্রেমের মধ্যে আগে যাওয়া উচিত। তাই আজ এই বাক্যের দ্বারা আমরা জানতে পাই যে সিদ্ধের সহিত সিদ্ধ ব্যবহার করিবে। আমাদেরকে সেই ব্যবহার, আমাদের যে ব্যবহার, সেই সিদ্ধতা ব্যবহার হওয়া আমাদের খুবই প্রয়োজন। কারণ অনেক সময় আমরা আমাদের জীবনে এমন জীবনযাপন করি, অনেক সময় এত বিরক্ত হয়ে যায় যে আমরা আমাদের জীবনে সেই সিদ্ধতা বা সেই ভালোবাসা বা সেই দয়া আমাদের জীবনে থাকে না। কিন্তু প্রভুর বাক্য আমাদের শিখাচ্ছে যেন আমরা দয়াবান হয়, আমরা যেন দয়াবান হয়, আমরা যেন দয়া করি এবং সদয় যেন সেই ব্যবহার করতে থাকি। হালেলুয়া। আসুন এই সকালে এই বাক্য যখন আমরা পাঠ করি, এই বাক্য দ্বারাই যেন আমরা আমাদের জীবনকে অগ্রে নিয়ে যেতে পারি। কারণ এখানে লেখা আছে, দাউদের গীতে যখন আমরা পাঠ করি, এখানে আমরা যখন উপর থেকে বসে, এখানে লেখা আছে, তাই সদাপ্রভু আমার ধার্মিকতার অনুসারে ফল দিলেন, তাহার সাক্ষাতে আমার হস্তের সুচিতানুসারে দিলেন। হালেলুয়া। প্রভুর বাক্য, কারণ প্রভু এমন দয়ালু যে তিনি ধার্মিকতার সহিত তিনি আমাদের উপরে সে দয়া করে থাকেন বা ফল দিয়ে থাকেন। আজকে যদি আমি আর আপনি যদি দয়া দেখাই, আমরা যদি ভালোবাসি, আমরা সদয় যদি সেই ব্যবহার করিয়া থাকি, তাহলে ঈশ্বরের প্রতিজ্ঞা তিনি আমাদের সঙ্গে সঙ্গে সর্বদা সেই উত্তম ফল তিনি আমাদেরকে দান করবেন। তাই প্রভুর ভালোবাসা, প্রভুর সেই প্রেম যদি আমরা আমাদের জীবনে চাই, তাহলে আমাদেরকে প্রভুর চরণে সর্বদা আমাদের জীবনকে সমর্পণ করে রাখতে হবে। আমাদেরকে একটা সিদ্ধ জীবন গ্রহণ করতে হবে। তাই আসুন আজকের এই প্রাতকালে আমরা একটা নির্ণয় নিই এবং নির্ণয় নিয়ে আমরা সেই সিদ্ধ জীবনযাপন করার জন্য আজকে মনোনীত করি। আসুন মিলিতভাবে প্রার্থনা করি। পবিত্র বাহিনী সদা প্রভু, তোমায় মানব ধন্যবাদ করি আজকের সুন্দর প্রাতকালের জন্য। এই প্রাত থেকে নিয়ে সারাটা দিন তোমাদের সঙ্গে সঙ্গে থাকো, তোমার পবিত্র আত্মা তোমাদের ঢেকে রাখো। প্রত্যেকটা পাপ, অন্যায়, অপরাধ আমাদের ক্ষমা করি। এই ক্ষুদ্র প্রার্থনা যিশু তোমার পবিত্র নামে চাই, আমেন।